সরকারি কর্মচারীরা নাগরিকদের প্রভু নয় সেবক, এই বার্তা ছড়িয়ে দিতে আজ খুলনায় অনুষ্ঠিত হল দুর্নীতি দমন কমিশনের সরাসরি গণশুনানি। খুলনা সদরে অবস্থিত বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবা পেতে হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ শুনতে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সকাল থেকে জমে ওঠে এই ব্যতিক্রমধর্মী আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। তার দৃপ্ত ভাষণে তিনি বলেন, জনগণের টাকায় সরকারি কর্মকর্তারা বেতন পান, অথচ তারাই আবার নাগরিকদের হয়রানি করেন। যারা সৃষ্টিকর্তাকে ভয় করেন তারা কখনো জেনে বুঝে অন্যায় করতে পারেন না। তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আমরা নিজ নিজ অবস্থানে বিচারক। যদি আমরা নিজের আয়ের চেয়ে বেশি সম্পদ অর্জন করি তবে সন্তানদের সামনে জবাব কিভাবে দেব। তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই, নিজেদের শিক্ষাকে কাজে লাগিয়ে পরিবার ও সমাজের জন্য কাজ করতে হবে, প্রয়োজনে উদ্যোক্তা হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকর আলী হায়দার ও খুলনার পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। গণশুনানিতে সরকারি ও বেসরকারি সংস্থার অসংখ্য কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাধারণ নাগরিক এবং অভিযোগ উত্থাপনকারীরা অংশ নেন। দুদকের এই গণশুনানির মূল প্রতিপাদ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্ব আগামীর শুদ্ধতা। অনুষ্ঠানে উপস্থিত নাগরিকেরা নানা সরকারি দপ্তরে ঘুষ, হয়রানি ও দায়িত্বহীনতার অভিযোগ সরাসরি তুলে ধরেন। অনেক অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন দুদক কর্মকর্তারা। কয়েকটি অভিযোগে প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও আসে। খুলনা মহানগরে এই ধরনের গণশুনানি ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে দুদক কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। আমরা গত ৩০০০ বছর আমাদের নিজেদের শোষণ করেছি, আমরা পৃথিবীর কোথাও এই জন্য যেতে পারিনি। আমরা শোষিত হয়েছি নিজেদের দ্বারা। দুর্নীতি কিন্তু এখন আর সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতা কর্মী, স্থানীয় মাস্টারের মধ্যে সীমাবদ্ধ নেই। দুর্নীতি এখন ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, সমস্ত জায়গায় ব্যাপী।